আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমাদের মেনশন কাবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাতে চলেছি কাবার প্রত্যেকটি অংশের বিশেষত্ব নিয়ে। পবিত্র কাবা গৃহের 4টি কর্নারের একটি কর্নারে লাগানো রয়েছে সুন্দরভাবে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ এটি একটি বেহেশতি পাথর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদে চুমা দিয়ে তওয়াফ শুরু করতেন এবং সেখানে এসে আবার তওয়াফ শেষ করতেন। এই জন্য প্রতিটি হাজিকে এই হাজরে আসওয়াদকে চুমা দিয়ে কিংবা দূর থেকে ইশারা করে তওয়াফ শুরু করতে হয়। এছাড়া একতলা, দোতলা, তিনতলা কিংবা 4তলা থেকে যারা তওয়াফ করেন তাদেরকেও ঠিক একইভাবে হাজরে আসওয়াদে ইশারা করে তওয়াফ শুরু করতে হয় এবং সেখানে এসে আবার তওয়াফ শেষ করতে হয়। পবিত্র কাবা গৃহের 2টি কর্নার মিলে রয়েছে হাতিমে কাবা। এটি ছিল পূর্বে কাবার অংশ। পরবর্তীতে যখন কাবা সংস্কার করা হয় তখন সেটিকে ছোট করে কাবা গৃহ নির্মাণ করা হয় এবং যে অংশটা বাদ দেওয়া হয়েছে সেটা কাবার অংশ হিসেবে হাতিমে কাবা হিসেবে চিহ্নিত করে রাখা হয় এবং সেখানে 2 রাকাত নফল নামাজ পড়া সুন্নত। বৃষ্টির সময় কাবার ছাদ বেয়ে একটি ছিদ্র দিয়ে পানি নিচে নেমে আসে। এই ছিদ্রটিতে একটি সুন্দর পাইপ লাগানো আছে। এই পাইপটির নাম মিজাব। এই পাইপ দিয়ে যে পানিগুলো নামে এই পানিগুলো মানুষ শরীরে লাগায়, কেননা এটিতে রয়েছে বরকত। তাই এই বরকতের জন্য সবাই এর নিচে বৃষ্টির সময় দাঁড়িয়ে থাকে। প্রতিবার তওয়াফ শুরু করার পূর্বে এবং পরে জমজম কূপের পানি পান করা সুন্নত। এজন্য হাজিরা তওয়াফ শুরু করার পূর্বে জমজমের পানি পান করেন এবং তওয়াফ শেষে আবার জমজমের পানি পান করেন। কাবা গৃহের এই কর্নারটির নাম হলো ইয়েমেনি কর্নার। ইয়েমেনি কর্নারের নিচের অংশ গিলাফ দ্বারা ঢাকানো থাকে না, কেননা এটার একটি ইতিহাস আছে। এই ইতিহাসকে অনুসরণ করে হাজিরা এখানে চুম্বন করে বরকতময় মনে করে এবং স্পর্শ করে, এখানে ধরে আল্লাহর কাছে বিভিন্ন ধরনের ফরিয়াদ করে, এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে। পবিত্র কাবা গৃহের দরজাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময়, কারণ এটি একসময় অনেক নিচু ছিল ও বন্যার পানি যখন সেখানে প্রবেশ করেছে কয়েকবার, তখন থেকে এটাকে উঁচু করে পুনর্নির্মাণ করা হয়েছে। সেই দরজাটি 300 কেজি স্বর্ণ দ্বারা নির্মিত 2টি দরজা। এই দরজাগুলো বছরে 2বার খোলা হয় এবং বিশেষ কোনো ব্যক্তিত্ব যখন কাবা গৃহে প্রবেশ করতে চায় তখন তার জন্য সেটার সাথে সিঁড়ি লাগিয়ে তাকে প্রবেশ করানোর জন্য সেখানে ব্যবস্থা করা হয়। কাবা গৃহের দরজার যে দেয়ালটি উঁচু আছে সেখানে হাত দিয়ে মানুষ তার বিভিন্ন প্রকার ফরিয়াদ আল্লাহর কাছে জানিয়ে থাকেন এবং এটিকে অনেক বরকতময় এবং পবিত্র স্থান বলে মনে করে। পবিত্র কাবা গৃহের সামনে সংরক্ষিত রয়েছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হলো সেই পাথর যেটি জান্নাতি পাথর হিসাবে উল্লেখিত। এই পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ করেছিলেন। পরবর্তীতে সেটি সেখানে রাখা হয় এবং প্রতিটি হাজি তার তওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েন। এই 2 রাকাত নামাজ পড়া সুন্নত। আমাদের আজকের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইকস এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আমরা পরবর্তীতে প্রতিটি বিষয়ের উপরে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।